নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে বরবটি আর আলু দিয়ে একটা মজাদার ও সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। তো এই রেসিপিটা পুরো যেন হোটেল স্টাইলে, আপনারা যেভাবে হোটেলে বরবটি আলুর রেসিপিটা খেয়ে থাকেন, ঠিক সেই একই স্টাইলের কিন্তু এই রেসিপিটা। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন ভিডিওটা, আর বাড়িতে একবার এটা ট্রাই করবেন। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বরবটি নিয়েছি। আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর দেখুন, বরবটিটা কিন্তু একটু লম্বা লম্বা করে কেটেছি। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি। আলুগুলো মাছের ঝোলের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য এদিকে আমি একটা কড়াই নিয়েছি, আর তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল দিতে পারেন। তো দেখুন, এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। গরম করে এতে বরবটিগুলো দিয়ে দেব। বরবটিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন, বরবটিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর এমনভাবে ভাজতে হবে যেন এর সবুজ রঙটা যেন না চলে যায়। এবার আমি এতে অল্প একটু লবণ দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে বরবটিটাকে ভেজে নেব। এবার একটু আমি চাপা দিয়ে দেব, 2 মিনিট চাপা দিয়ে বরবটিটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো 2 মিনিট হয়ে গেছে। দেখুন, বরবটিটা কিন্তু ভাজা প্রায় হয়েই গেছে। এবার কিন্তু এগুলোকে আমি তুলে নেব। আর আমি বেশি ভাজবো না, তাহলে সবুজ রঙটা চলে যাবে। তো তুলে নেব। আর ওই কড়াইতেই আমি কিন্তু আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো এরকমই লাল লাল করে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে রাখবো। এবার ওতেই আমি আর 2 চামচ তেল দিয়ে দেব। দিয়ে এবার ওখানে আমি ফোড়ন দিয়ে দেব, একটা গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে এটাকে একটুক্ষণ আমি নেড়ে নেব। নেড়ে এবার আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু তেলের আর 5 ফোড়নের সঙ্গে ভালো করে আমি এটাকে ভেজে নেব। খুব সুন্দরভাবে এটাকে আমি ভেজে নেব। তো দেখুন, ভাজা ভাজা হয়ে এসেছে আমার। আপনারা চাইলে কিন্তু এতে সসও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিলে তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। আর দেখুন, এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আর দেখুন, কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার এটার আমি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে বেশি লঙ্কাও দিতে পারেন। আমার ঝাল অনুযায়ী আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার মশলাটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এতে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 টিস্পুন লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটাকে একটু জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে। আর এদিকে দেখুন, 2 মিনিট কিন্তু হয়ে গেছে, আর টমেটোটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি ওই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব, যাতে এর গা থেকে তেলটা ঝরে যায়। তো দেখুন, এভাবে ধৈর্য ধরে ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার শুকনো হয়ে গেছে। এবার এতে একটু আমি জল দিয়ে দিলাম। এরকম বারবার জল দিয়ে শুকনো শুকনো করে কিন্তু মশলাটাকে মিনিট 5 কষিয়ে নিতে হবে।
আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে। এবার এতে আমি আলু আর বরবটি ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি একসাথে মিশিয়ে নেব। দেখুন এভাবে মশলাটার সঙ্গে আলু আর বরবটিটা একটুক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখুন কষানোটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। আপনারা কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অসাধারণ খেতে হবে। তো দেখুন কষানো হয়ে গেছে, এতে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার স্বাদ মতো আমি নুন দিয়ে দেব। আর 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার 5 মিনিট এটাকে আমি চাপা দিয়ে রান্না করে নেব। তো দেখুন 5 মিনিট আমার হয়ে গেছে। দেখুন বরবটি আর আলুর রেসিপিটা খুব সুন্দর হয়েছে, আর জলটাও কিন্তু অনেকটা বসে গেছে। আপনারা যদি এতে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু এতে অল্প একটু চিনি দিয়ে দেবেন। তো দেখুন আলুটা আমি দেখাচ্ছি, আলুটা কিন্তু খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো আমার কিন্তু আলু বরবটির রেসিপিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার কিন্তু এটা আমি পরিবেশন করে নেব। বাড়িতে একবার এটা আপনারা ট্রাই করবেন, দেখবেন এটা খেতে অসাধারণ হবে। এটা ডাল ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু একটা মুখরোচক রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন এটা পুরো হোটেলের মতো খেতে হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আপনারা পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।